কথা বলে গো, হক কথাটা উঠে গেছে গো, বলে না। সেই হক কথা না বলার কারণে কঠিন কিয়ামতের দিবসে ভাই ধরা পড়ে যাবেন। এই হক কথা কইতে গেলে আমার একটা কথা মনে ফিরে গেল ভাই, কেউ খারাপ পাইবেন না কথাটা কইলি। এই যে গ্রামে যদি কোনো মানুষে আগুন ধইরা পুইরা মরে, ফাঁসড়ায় মরে, কিছুদিন আগে মরছে না, আমার আপনার ছেলে সন্তানই এইরকম কাণ্ডটা করে না নাই? ছেলে সন্তান ফাঁসড়ায় মরে, বিষ খায় মরে, এদেরকে আমরা কি করি? আলেম শ্রেণীর লোক ধিক্কার জানাই, বা আম মানুষে এদেরকে পছন্দ করে না, ধিক্কার জানায় যে এই ধরনের মরণ আমরা পছন্দ করি না। আর তাদের জানাজায় আলেম শ্রেণীর লোক তো আমরা যাই না, এবং সাধারণ মানুষে যাইতে চাই না। চাই গো ভাই? চাই না। মশলা অনুযায়ী বলে যে এদের জানাজা একজন সাধারণ মানুষ দিয়ে পড়ানোর জন্য বেহেতে ভালো, আলেম শ্রেণী জানি এদের জানাজা পড়াই না, যাতে করে গ্রামের মানুষে বুঝুই, গ্রামের মানুষে জানুই যে এই ধরনের কইরা মৃত্যুবরণ করলি মানুষে ভালো পাই না, আলেম শ্রেণী ভালো পাই না, বা কবরস্থানে মাটিও দিবার দেয় না। যদিও কাকতি মিনতি কইরা মাটি দিবেন নিয়েও দেয়, কবরের এক সাইডে এক পাশে মাটি দিবেন নিয়ে দেয়, তাই নয় না গো ভাই? এর সাথে সাথে আমি আরো দুইটা কথা বলবো, কেউ খারাপ পাইবেন না, কারণ হক কথার মধ্যে এসে এই কথাটা, ওয়াতাওয়া সৌবিল হক, হক কথা যে না কব কঠিন কিয়ামতের দিবসে এ ঠেকা থাকবো। আমরা একদল আলেম শ্রেণীর মানুষই ঠেকা থাকবো। কারণ এই যে জমিনে আমার আপনার গ্রামে কেরা সুদ বেশি খায়, আমি আপনি জানি তো জানি না? যদি মাস্টার হয়, চাকরি করানোওয়ালা হয়, সেই ব্যক্তি যদি সুদ খায়, আমার মতো আলেম আরো বড় বড় আলেম যায় জানাজায় শরীক হয়, তাদেরকে চাঙ্গারি দইরা দইরা কবরস্থানে নিয়ে মাটি দেয়। ওই ফাঁসিওয়ালার নাগাল এর মতো এরও হওয়া লাগছিল, কিন্তু আমি আপনি তা করি না। যে মদ পান করে, যে জুয়া খেলা, যে সুদের ব্যবসার মধ্যে লিপ্ত থাকে, মৃত্যুর আগ পর্যন্ত থাকে, এদের দিলের ভিতরে কোনো শোন, কোরআন এবং হাদিস পৌঁছায় না, আল্লাহর ভয় পাইতে হয় না, কোনোদিন তওবাও করে না, মৃত্যুর আগ পর্যন্ত তারা সুদ খায় এবং ভাং খায় এবং মদের আড্ডায় লিপ্ত থাকে। এদেরকেও মল্লিকলা কেউ আমার আপনার মতো জানাজায় যাওয়া লাগে না, এবং কবরস্থানে যে ফাঁসি নিয়ে মাটি দিলি গেলা একটা কবরের সাইডে নিয়ে মাটি দেয়, এদেরকে ওই রকম সাইডে নিয়ে মাটি দেওয়া লাগে। কারণ এত বুঝানোর পরেও যে পৃথিবীর জমিনে সবচেয়ে থেকে আল্লাহ নিকৃষ্ট গুনাহ হলো কি? মায়ের হাতে জিনা করা। কি? মায়ের হাতে জিনা করা সবচেয়ে থেকে নিকৃষ্ট গুনাহ। আর সেই গুনাহটা প্রত্যেকজন মানুষ প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই গুনাহটা চালু আছে। এই গুনাহটা আমার আপনার বাড়িতে চালু আছে। সুদের ব্যবসা, যে একবার সুদ খাইলো মায়ের সাথে জিনা করলো, যে সুদ খায় মায়ের সাথে জিনা করে, তাহলে নিকৃষ্ট গুনাহ আমার আপনার মাধ্যমে হয়ে যায়। আলেম উলামারা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে বলার পরেও আমার আপনার দিলের ভিতরে এই ভয়টা পয়দা হয় না। আর তারা বললি গলা আমরা জানাজাই চলে যাই, আমরা জানাজা করি, ওই ওদের মধ্যে হওয়া লাগবো, এই সুদ খাওয়াই নেওয়া করে আর এই বাং ফারাস খানা খেলনেওয়ালা করে। ওয়াতাওয়া সওবিস সবর, ওয়াতাওয়া সওবিস সবর। কোনো মানুষ যদি হক কথা কওয়ার পরে আপনাকে গালাগালি ভাবলো, সবুরি আনার দরকার, সবুর করা দরকার। আগামীতে দাওয়াত